আমার রাসূল রহমতুল্লিল আলামিন আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন যে রাসূলের দুইটা দিক সিরাত এবং সুরাত। রাসূলের সিরাত এবং সুরাত দুইটা দিক, মূলত দৃশ্যত মনে হয় দুই দিক, কিন্তু আমার নবীর এই দুই দিকটা হলো বিশাল দুইটি চ্যাপ্টার, অধ্যায়। নবীজির সুরত একটি অধ্যায়, নবীর সিরত আরেকটি অধ্যায়। এই সুরত এবং সিরতের অধ্যায় থেকে সিরাতুল মুস্তাকিমকে এনে আমাদের সামনে সুন্দরভাবে, সাবলীলভাবে, স্মুথলি যিনারা আমাদেরকে উপস্থাপন করেছেন এনারা হলেন মাযহাবের ইমামগণ। ঠিক কিনা? মাযহাবের, এই জন্য স্বীকৃত মাযহাব। মাযহাব তো অনেকেই, অনেক মাযহাব। সর্বশেষ যে মাযহাবের উপর ইজমা হয়েছে, চারটি মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হানাবেলা, এই চার মাযহাবের উপর তৎকালীন উলামায়ে দ্বীন ইজমা হয়েছেন যে এই মাযহাব হলো, এই চার মাযহাবের সমন্বয়ের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চার মাযহাবের সমন্বয়ের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই কোন মাযহাবের অনুসারী? কোন মাযহাব? হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মূল কথার চম্বুক অংশগুলো আমি বলে দেব, শুধুমাত্র আলোচনার কলেবর নেব না। দুইটা জিনিস আমার রাসূল থেকে আমরা পেয়েছি। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, তোমাদের উপর আমি দুইটা জিনিস দিচ্ছি, যে তোমাদের উপর আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে কেরামের সুন্নাতকে আমি অপরিহার্য করে দিলাম। তোমরা এই দুইটা জিনিসকে তোমরা বেছে নিবে। আলাইকুম বিসুন্নতি বলেছেন, আলাইকুম বিহাদিসি বলেনি, আহাদিসি বলেনি। আমি তোমাদেরকে হাদিস দিয়ে যাচ্ছি এই কথা বলেনি, বলেছেন আমি তোমাদেরকে সুন্নাহ দিচ্ছি। কি সুন্নাহ দিচ্ছি, হাদিস নয়। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে। হাদিস বলা হয় নবীর কৌলকে, নবীর ফেলকে, নবীর সম্মতিকে, নবীর কাজকে। রসুল পাকের হায়াতে জিন্দেগির 63 বছর জিন্দেগির, জাহেরি জিন্দেগির যত আমল করেছেন, যত কাজ করেছেন, যত কিছু না তিনি করেছেন, সবকিছু হাদিসের অন্তর্ভুক্ত। সবকিছু কিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। কিন্তু সুন্নাহ হলো ওই জিনিসটা, যেই জিনিসটা শুধুমাত্র উম্মতগণ যেই জিনিসটা শুধুমাত্র বেছে বেছে হাদিসটাকে নির্বাচন করে যেটাকে আমল করতে পারবে, সেটার নাম হলো সুন্নাহ। এই জন্য নবীর প্রত্যেক হাদিস সহিহ হলেও আমল করা যাবে না। সহিহ একটা বিষয় আর আমলযোগ্য আর একটা বিষয়। কথাটা বুঝতে পেরেছেন? কারণ জাতে রাসূল, সরকারের সত্তা আর একজন সাধারণ উম্মতের সত্তা একই নয়। নবীজি বলেছেন, আইয়ুকুম মিসলি ইয়াতুমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আল্লাহ আমাকে পান করান, আল্লাহ আমাকে খাওয়ান। আমার রাসূল নূরুল আনওয়ার কিতাবের মধ্যে আছে, নবীজি 40 দিন পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন। কয়দিন? 40 দিন পর্যন্ত লাগাতার রোজা, ইফতার এবং সেহরি ছাড়া। কি ছাড়া? ইফতার এবং ইফতার সেহরি বুঝুন তো। আমরা যে ইফতার করি, রোজা শেষ হলে আমরা ইফতার করি এবং আমরা রোজা গ্রহণ করার জন্য সেহরি খাই। নবীজি 40 দিন পর্যন্ত ইফতার এবং সেহরি ছাড়া লাগাতার 40 দিন পর্যন্ত রোজা রাখেন। এই রোজাকে বলা হয় সওমে বিসাল। এটা হাদিসের মধ্যে এসেছে। এটা কি আমার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব? আপনাদের কারো পক্ষে সম্ভব? ওলামায়ে কেরামের পক্ষে সম্ভব?
যে ইফতার এবং সেহরি ছাড়া 40 দিন রোজা রাখা কিভাবে মানুষের পক্ষে সম্ভব? সম্ভব কখনো? তার মানে এটা হলো হাদিস, এটা নবীর কাজ। এটা কার কাজ? এটা নবীর কাজ বটে, কিন্তু সেটা আমরা আমল করতে পারবো না। এটা শুধুমাত্র নবীর জন্য, একমাত্র নবীর জন্যই এটা সম্ভব, অন্য বান্দার পক্ষে। এটা হলো হাদিস। এটা কি? এই জন্য রসুলের ফেলে রসুল উম্মতের উপর ওয়াজিব নয়। নবীজি কি বলেছেন? কওলে রসুল উম্মতের উপর ওয়াজিব। নবীজি বলেছেন নাহানি আনিল বেসাল, নাহানিল বেসাল আইয়ুকুম মিসলি ইয়াতুমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। সাহাবারা যখন নবী যেভাবে 40 দিন পর্যন্ত রোজা রাখার জন্য, নবীকে অনুসরণ করার জন্য সাহাবারা যেভাবে 40 দিন পর্যন্ত নবীজি যেভাবে রোজা রেখেছেন, সাহাবাগণ যখন এই 40 দিন পর্যন্ত রোজা রাখা শুরু করলেন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কয়দিন উপবাস থাকবে ইফতার এবং সেহরি ছাড়া? যখন 4-5 দিন হয়ে গেল, তখন সাহাবারা সবাই দুর্বল হয়ে নামাজের কাতারের মধ্যে সবাই কাত হয়ে, চিত হয়ে, এদিক হয়ে ওদিক হয়ে পড়ে যাচ্ছে। আমার নবী বলতেছেন, এই সাহাবারা তোমাদের এই অবস্থা কেন? হে আলী তোমার এই অবস্থা কেন? বললেন সাহাবারা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে সওমে বেসাল রাখছেন, আমরাও সেভাবে সওমে বেসাল রাখার জন্য চেষ্টা করতেছি। নবীজি বলছেন যে আইয়ুকুম মিসলি ইয়াতুমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, যে আমি যেভাবে 40 দিন পর্যন্ত ইফতার এবং সেহরি ছাড়া যেভাবে রোজা রাখি, তোমাদের পক্ষে সেভাবে রোজা রাখা সম্ভব নয়। কাজে তোমরা সেই রোজা রাখিও না, কারণ তোমরা দুর্বল। এটাতে প্রমাণ হয়, এ হাদিস দ্বারা প্রমাণ হয় যে রসুলের সত্তা আর একজন বান্দার সত্তা একই। রসুল আমাদের মতো, নবী আমাদের মতো নন। এটা রসুলের ফেল, কৌল নয়। আমার নবীজি শাদী করেছেন 11টা। কয়টা? আমার নবীজি শাদী করেছেন 11 জন। নবী যেভাবে 11 জন শাদী করেছেন, সেটাকে আমাদের পক্ষে বৈধ? সম্ভব? সম্ভব নয়। এটা ফেলে রসুল, এটা নবীর জন্য হাস, এটা উম্মতের জন্য সম্ভব। তাই বলছি, রসুলের পাকের হাদিস, সব হাদিস সহি হলেও সেটা আমাদের পক্ষে আমল করা সম্ভব নয়। আর মাযহাবের ইমামগণ, মাযহাবের কাজ হলো এই নবীর কাজ থেকে, নবীর কর্ম থেকে, নবীজির এই অ্যাক্টিভিটিস থেকে যেই সব কাজ উম্মত করতে পারবেন, উম্মতের পক্ষে যেটা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে যেই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দিয়েছেন, সেই সিরাতুল মুস্তাকিমের নাম হলো মাযহাব। সেই পথের নাম হলো কি? এখন বুঝতে পারছেন মাযহাবের গুরুত্ব কোথায়? মাযহাবের গুরুত্বটা কোথায়? যারা বলে মাযহাব মানার দরকার নাই, সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে আমল করো, তাহলে আমার প্রশ্ন হলো, নবীজি যেভাবে 40 দিন রোজা রেখেছেন, তোমরাও সেভাবে রোজা রাখো। নবীজি যেভাবে 11 জন শাদী করেছেন, তোমরাও সেভাবে 11 জন শাদী। এটা কি সম্ভব? মাযহাবের ইমামের গুরুত্ব হলো, কাজ হলো যে এখান থেকে উম্মতের সম্ভব, উম্মতের জন্য যেটা পসিবল, ওই বিষয়টা নিয়ে উম্মতকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে দায়ের করে দেওয়াটা হচ্ছে মাযহাবের কাজ। এই জন্য আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমাদেরকে আল্লাহর রসুলের ইতাআত করতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, রসুলের ইতাআত করতে হবে, উলিল আমরের ইতাআত করতে হবে। উলিল আমর মানে মাযহাবের ইমামগণ, মাযহাবের ইমামদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এরকম আরো অনেক প্রশ্ন আছে। যেমন বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে, আমি মাযহাবের গুরুত্বটা আপনাদেরকে তুলে ধরছি। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছেন যে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করবেন, বুখারী শরীফের দীর্ঘ বর্ণনা নাই, হযরতে সাইয়্যিদানা আলী, হযরতে সাইয়্যিদানা আনাস, হযরতে সাইয়্যিদানা জুবাইর, তালহা, কাব, এরকম অনেক হাদিসের ইমামগণ, সাহাবীগণ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন একটু শুনে নিন মন দিয়ে। কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাসে যায়,
নবীজির কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার স্ত্রী সহবাসে গেল, স্ত্রীর সাথে মিলন হলো, কিন্তু সেই ব্যক্তির বীর্যপাত হয়নি। সাহাবীরা প্রশ্ন করল যে তাকে কি, তার জন্য কি গোসল ফরজ? আপনারা কি বলেন, কি ফরজ? কি জেনে বলতেছেন নাকি না জেনে বলতেছেন? ফরজ তো অবশ্যই, কিন্তু হাদিসে এসেছে আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাসে যায় কিন্তু তার বীর্যপাত হয়নি, এ অবস্থায় সে যদি নামাজ পড়তে যায়, এক হাদিসের বর্ণনা এসেছে সে শুধুমাত্র উযু করে নিলেই হয়ে যাবে, তার গোসলের দরকার নাই। এটা একটা হাদিসের বর্ণনা এসেছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরতে সাইয়েদানা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন আমার নবীর থেকে, নবীজি বলেছেন কোন ব্যক্তি স্ত্রী সহবাসে গেল, তার বীর্যপাত হয়নি, নবীজি বলছেন তার উপর গোসল ফরজ। এখন আমার প্রশ্ন হলো, কোন হাদিসের উপর আমল করবেন? কোন হাদিসের উপর আমল করবেন? ভাই লা মাযহাবি ভাইয়েরা, আপনারা যারা বলতেছেন মাযহাবের দরকার নাই, কোন হাদিসের উপর আমল করবেন? দুইটাই বুখারী শরীফের বর্ণনা, সহিহ বর্ণনা। একদিকে বীর্যপাত না হলেও গোসল ফরজ নয়, এই হাদিসটা বর্ণনা করেছেন জাম্মে গফির অসংখ্য সাহাবী। আর আরেকদিকে হযরতে আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা। কিন্তু দুইটাই সহিহ হাদিস, দুইটাই আপন আপন স্থানে সহিহ। কিন্তু মা আম্মাজান আয়েশা সিদ্দিকা যে হাদিস বর্ণনা করেছেন যে স্ত্রী সহবাসে যাওয়ার পর বীর্যপাত হোক বা না হোক তার উপর গোসল ফরজ, এই হাদিস দিয়ে আগের একদল সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের হুকুমটা এই হাদিস দিয়ে রহিত হয়ে গিয়েছে। কি হয়েছে? এই জ্ঞান কি আমাদের মতো উম্মি লোকদের আছে? সাধারণ আপনারা জানেন এই বিষয়টা, আমাদের আছে হাদিসের এই জ্ঞানটা। তাহলে আমাদেরকে আমাদের আকাবির আলেমদের ইক্তেদা করতে হবে। ওনারা কি বলছেন হাদিসের ব্যাপারে, ওনাদের মতামত কি? দুইটা হাদিস দেখা যায়, এরকম অসংখ্য হাদিস যে হাদিসগুলো একটার আরেকটার বিপরীত আমল, একটা আরেকটার বিপরীত। এখন ঠিক আছে, আমরা তো এতদিন পর্যন্ত স্ত্রী সহবাস করার পর বীর্যপাত হোক বা না হোক আমাদের হুজুর গোসল করে এসে নামাজ পড়িয়েছেন। আগামীকাল ফজরের নামাজ হুজুর স্ত্রী সহবাস করে এসে যখন মসজিদে দাঁড়াবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ে উনি গোসল করেননি, নামাজ পড়িয়ে ফেললেন। নামাজ শেষ হওয়ার পর মুক্তাদি সাহেবকে বলল যে মুক্তাদিরা তোমরা একটা মশলা শুনে নাও, আমি গতকাল স্ত্রী সহবাসে গিয়েছিলাম, ফরজ গোসল করেনি, উজু করে আমি ফজরের নামাজ পড়িয়ে দিয়েছি। আপনাদের অবস্থাটা কি হবে? কারণ উনি তো হাদিসের উপর আমল করেছেন। এটা হচ্ছে মাযহাবের গুরুত্ব। আমার রাসূল হযরতে জাইনাবের একটি সন্তান ছিল। আমি এবারতগুলো বলছি না, অনেক লম্বা হয়ে যাবে, কারণ ওলামা ইকরাম এখানে বসে আছেন, কথা সংক্ষেপ করতে হবে। এটা ছিল রাসূল পাকের একটি নাতনির ঘটনা। নবীজি যখন নামাজে দাঁড়ালেন, নবীজির এক নাতনি রাসূল পাকের দরবারে মসজিদে আমার রাসূলের মুসল্লির পাশে আসলেন, জাই নামাজের পাশে। নবীজি নামাজরত অবস্থায় এই নাতনিকে কোলে নিলেন, নামাজরত অবস্থায়। সাহাবীরা সবাই পিছনে ইক্তেদা করছিলেন।
নবীজি কেরাত পড়ছেন, কিন্তু এক হাতে একটা ছেলে, নবীর এক ছেলে, এক নাতনি, উনি নামাজ অবস্থায় দাঁড়িয়ে করে নিলেন। তো যখন রুকু করার সময় হলো, ওই নাতনিকে উনি মাটিতে রাখলেন, রেখে রুকু করলেন। রুকু করে উঠলেন, সেজদায় গেলেন, আবার উঠলেন, সেজদা শেষ করে আবার দাঁড়ালেন, আবার দাঁড়ানোর পর ওই ছেলেকে আবার করে নিলেন। আপনারা কি কখনো এরকম নাতনিকে করে নিয়েছেন? কখনো কেউ করে নিয়েছেন? কেউ? শরীয়ত কি বলে? আমলে কসির হওয়ার কারণে নামাজ থাকবে, কিন্তু রসুল তো নিয়েছেন। রসুলের এই আমলটি, এই কাজটি কি আমলযোগ্য? আমলযোগ্য। এটা উম্মতের জন্য নয়, এটা রসুলের জন্য। শরীয়তের ফয়সালা হলো, মাযহাবের ফয়সালা হলো। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমার মাহবুব নবীর জন্য হাত ছিল, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আরেকটি হাদিস আমি বলি। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমরা এই যে আমরা প্রস্রাব করার সময়, ইস্তিনজা করার সময় কি দাঁড়িয়ে করি না বসে করি? আমরা কি দাঁড়িয়ে করি না বসে করি? বসে করাটা সুন্নাত। হাদিসের মধ্যে এসেছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। রসুল একদিন এক বস্তির কিনারে গেলেন এবং মাহবুব নবী ওই বস্তির পাশে দাঁড়িয়ে বসেননি, মাটিতে বসেননি, তিনি দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন। কি করলেন? দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন। এরকম অসংখ্য হাদিস রয়েছে। যেহেতু নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, অনেক হাদিসের মধ্যে দেখা যায় মাহবুব নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, কিন্তু এই দাঁড়িয়ে প্রস্রাব করাটা উম্মতের জন্য অনুসরণযোগ্য নয়। কারণ এটা মাহবুব নবীর একটা করিনা ছিল, একটা কাজ ছিল, একটা উদ্দেশ্য ছিল। কারণবশত তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেটা উম্মতের জন্য কখনো সুন্নত হতে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য কি হতে পারে না? সুন্নত। দেখি যারা বলেন মাযহাবের দরকার নাই, কাল থেকে তোমরা দাঁড়িয়ে রাস্তার পাশে পেশাব করবে, কারণ এই হাদিসের উপর আমল করতে হবে। এই জন্য এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমলযোগ্য নয়, যেগুলো আমাদের পক্ষে আমল করা সম্ভব নয়। যেমন অন্যান্য মাযহাবের মধ্যে কেউ, শাফি মাযহাবের মধ্যে কেউ নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে, এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, ওলামা কেরাম দেখেছেন যে আফ্রিকান কিছু মানুষ আছে, ওরা হাতে বাঁধে না, এরা হাত পা সারি দিয়ে নামাজ পড়ে। কে কে তারা মালিকি মাযহাব হয়। নিগ্রো কালো মানুষগুলা এরা হাতে বাঁধে না, আমরা যে হাত বাঁধি ওরা হাতে বাঁধে না, একদম এরকম দাঁড়িয়ে স্ট্রেট সোজা দাঁড়িয়ে নামাজ পড়ে। এরকম অনেক মাযহাব আছে। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর যে মাযহাব, উনি বলেছেন যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়াটা এটা অধিক যুক্তিযুক্ত, অধিক যৌক্তিক। এটা হচ্ছে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য। এখন আপনি নামাজের মধ্যে এক মাযহাব করলেন, নামাজে এক মাযহাব, এভাবে দাঁড়িয়ে নামাজ পড়লেন। কি তুমি সিনার উপর হাত দিয়ে নামাজ পড়ছো কেন? বলে আমি হাদিসের উপর আমল করতেছি। ঠিক আছে, হাদিসের আমল করতেছ কেন? এটা শাফি মাযহাবের মধ্যে আছে, এই যে পেটের উপরে হাত দিয়ে নামাজ পড়া। তো শাফি মাযহাবের মধ্যে গুইসাপ হওয়া তো জায়েজ আছে, এটা জানো না? শাফি মাযহাবের মধ্যে কি
গুইসাপ গুইসাপ গুইয়াপ সিনরা গুইসাপ খাওয়া তো জায়েজ। কখনো কি গুইসাপের মাংস খেয়েছেন? কখনো কি গাদার মাংস খেয়েছেন? তা আপনি সুবিধার মতো নোমিনু বিবাজিং অনকফুরি বিবাস এই মাযহাব থেকে একটু নিলেন, ওই মাযহাব থেকে একটু নিলেন, আবার শিয়া মাযহাব থেকে একটু নিলেন। শিয়া মাযহাবের মধ্যে একটা রীতি আছে, এটা নেকায়ে মোতার কায়েল, মানে নেকায়ে মোতা মানে কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা এখনো পর্যন্ত ইরানের মধ্যে কি আছে জায়েজ। নেকায়ে মোতা মানে সাময়িক বিবাহ, মানে 1000-2000 টাকার বিনিময়ে এক রাতের জন্য বিবাহ করলাম। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু হাদিসের মধ্যে আছে নেকার মোতার কথা। কিন্তু খাইবরের যুদ্ধের পর আমার মাহবুব নবী এই কিয়ামত পর্যন্ত নেকায়ে মোতাকে হারাম করে দিয়েছেন। তো আপনি যদি সরাসরি হাদিসের উপর আমল করতে চান, এরকম অনেক বিপদে পড়বেন। ঈমান তো যাবে, ঈমান কি, ঈমান কোন দিকে চলে যাবে বুঝতে পারবেন না, কোন দিকে যাবে টেরও পাবেন না। ঈমান তো যাবে, আপনার আমলও যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য শরীয়তের অবকাঠামোকে অক্ষত রাখার জন্য মাযহাব মিল্লাতের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি অপরিসীম। মাযহাবকে মানা আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর ফরজ মাযহাব মানা। কারণ রসুল পাকের সিরত সুরত, রসুল পাকের এই জীবন বিশাল একটা অধ্যায়, এটাকে আমরা সবকিছু আমল করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি এই মাযহাবের বিষয়টা সংক্ষেপে বললাম। এখন আসি দ্বিতীয় আর একটা বিষয় দেওয়া হয়েছে আমাকে, সেই বিষয় নিয়ে আমি কথা বলে আমি শেষ করে দেব। আউলিয়া ইকরামের জীবনী আলোচনা। ভাইরা আমার, তকলিদ 3 প্রকার, একটু খেয়াল করবেন। এটা কিন্তু মাযহাব রিলেটেড, মাযহাবের সাথে এটা সম্পৃক্ত। তকলিদ বলে অর্থাৎ কোনো একজন নির্দিষ্ট ইমামকে অনুসরণ করাটা হলো তকলিদ। ঠিক আছে বুঝুন, নির্দিষ্ট ইমামের অনুসরণ করুন। উলামা ইকরাম উপস্থিত আছেন। হানাফি মানিলে হানাফি, শাফি মানিলে শাফি, হাম্বলি মানিলে হাম্বলি, মালিকি মানিলে মালিকি। জিবে করিবেন, উগ্র করিবেন, সার্গ হচ্ছ ইবেতুন কিছু দরকার নাই। তকলিদ 3 প্রকার। আমার কথাগুলো একটু খেয়াল করবেন। এই বিষয়গুলো হয়তো আমি মনে করি আজকের মাহফিলে যত আলোচনা হবে হয়তো সবচেয়ে আপনাদের কাজে লাগবে এই কথাগুলো। আমার মনে হয় এটা সবচেয়ে আপনাদের কাজে লাগবে। তকলিদ 3 প্রকার। তকলিদে শরঈ, তকলিদে ফুরঈ, তকলিদে গায়রে শরঈ। একটা তকলিদ হলো যেটাকে তকলিদ যখন আপনি আকাইদের বিষয় অনুসরণ করবেন, কথাটা খেয়াল করবেন একটু করে। আপনি যখন আকাইদের বিষয় নিয়ে তকলিদ করতে যাবেন তখন আপনাকে তকলিদের প্রয়োজন হবে না। তকলিদ ফিল আকায়েদ, এটা কারো অনুসরণ করা লাগে না। তকলিদ ফিল আকায়েদ মানে আল্লাহ যে একজন, আল্লাহ কয়জন? আল্লাহ যে ওয়াজিবুল উজুদ, এটা কোন ইমাম কি বলেছেন সেটার দরকার নাই। আল্লাহ একজন মানাই হচ্ছে তকলিদের কাজ, তকলিদে আকাইদের কাজ। আমার রসুল জাত সিফাত, আল্লাহর জাত এবং সিফাতগুলো, এইগুলোর উপর ঈমান আনাটা হচ্ছে তকলিদ ফিল আকায়েদ। এটা কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তকলিদ হলো তকলিদ ফিল আকায়েদ। আর একটা তকলিদ আছে তকলিদে গায়রে শরঈ। যেমন তকলিদে গায়রে শরঈ 2 ধরনের, যেটা শরীয়ত সম্পর্কিত নয়, এটা 2 ধরনের। আমরা 2 ধরনের তকলিদ করি। যেমন আমরা যখন চিকিৎসা বিদ্যা নিয়ে গবেষণা করি, আমরা যখন ডাক্তারি লাইনের গবেষণা করি, তখন আমরা
ডাক্তারের বড় বড় ডাক্তাররা কি বলেছেন, ইবনে সিনা কি বলেছেন, অ্যারিস্টটল কি বলেছেন, বড় বড় ডাক্তারদের কথা শোনাটা হচ্ছে তাকদীরে গায়রে শরী। এটাকে আমরা যদি শুনি, বড় বড় চিকিৎসকের কথাগুলো যদি আমরা শুনি, তাহলে আমরা উপকৃত হব, কিন্তু অপকৃত হব না। এটা তাকলিদে গায়রে শরীর একটা বিষয়। আর আরেকটা তাকলিদে গায়রে শরী যেটা কোরআন সুন্নাহ বিরোধী, যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে সরাসরি বেদাত। যেমন আমাদের অনেক মুরব্বীরা বলে থাকেন, আমরা যখন নতুন ঘর ভিত্তি স্থাপন করি, যখন নতুন ঘরের ভিত্তি স্থাপন করি, তখন ঘরের কোনায় একটি তীর ধনুক বেঁধে দিই। কি বেঁধে দিই? তীর ধনুক। আমফাতার কুই দুলকের বাসর আগাগত বাঁধি দিই, গরম মধ্যে জিন্দি আর রাখি দিই, উত্তর দিন লিখি দিই, গাড়ি দিই। মনে রাখবেন, এই বিষয়টার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক, এটা নাজায়েজ তাকলিদ, এটা মুরব্বীদের কথা। এরকম অনেক কথা আছে, যেমন কেউ একজন খালি কলসি নিয়ে বাইর হলো, আপনি যাবেন শহরে, বলে খালি কলসি দেখলে কি হয়ে যায়? কি হয়? কুসরাত হয়, অশুভ হয়। তাকলিদে গায়রে শরী, নাজায়েজ তাকলিদ, এগুলোর দরকার নেই। এরকম কুসংস্কারমূলক অনেক বিষয় আছে আমাদের সমাজে, যেগুলোকে ইত্তেবা করা, যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি সম্পর্ক না থাকে, সেগুলোকে বর্জন করাই উত্তম। আর একটা তাকলিদ হলো ফুরুই মাসালার তাকলিদ, উসুলি মাসালার নয়। যেমন নমাজ কয়ক্ত, নমাজ কয়ক্ত, কোন দল নমাজকে কি সারাক্ত বলে? ওয়াবিরা বলে, লামাজাহাবিরা বলে, শিয়ারা বলে, কাদিয়ানিরা বলে। সবাই কয় ওয়াক্ত মানে? 5 ওয়াক্ত মানে। রোজা কয়টি? হজ জীবনে একবার। এই বিষয়গুলো হলো উসুলি বিষয়। নমাজ 5 ওয়াক্ত, এটার জন্য তাকলিদের দরকার নাই। কিন্তু নমাজ কিভাবে পড়বেন, কি নাভির নিচে হাত দিয়ে পড়বেন না নাভির উপরে হাত দিয়ে পড়বেন, সেটা তাকলিদ দরকার আছে। এটা হচ্ছে ফুরুই মাসালা, অংশগত মশলা। মানে হাত কোথায় দেবেন, রফিয়া দান করবেন কিনা, আমাদের মাযহাবের ইমামগণ করেছেন কিনা, এটা নমাজের ভিতরের একটি বিষয়। কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত, মৌলিক নামাজ যে 5 ওয়াক্ত, সেখানে তাকলিদের দরকার নাই। তাকলিদের দরকার হবে কোথায়? যে নামাজে আমরা কিভাবে নামাজের নিয়ত করব, রফিয়া দান করব কিনা, সেই বিষয় নিয়ে আমাদেরকে ফুরুই মাসালার মধ্যে তাকলিদ করতে হবে। এটা ওয়াজিব। এটা 2 ধরনের তাকলিদ। আর 3 নম্বর তাকলিদ হলো আত-তাকলিদু ফিত তরিকত। আমি আউলিয়া কেরামের ভূমিকা জীবনী আলোচনার বিষয়টা আমি প্রথমে বলেছি আজকের এই 2টা বিষয় একটার সাথে আরেকটা সম্পৃক্ত। মাযহাবের সাথে আউলিয়া কেরামের জীবনী আলোচনার ভূমিকাটার সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো যে আত-তাকলিদু ফিত তরিকত, তরিকতের মধ্যে তাকলিদ করা। যেমন আমরা সবাই কোন তরিকার লোক? হুজুর গৌসুল আজম, পিরান পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, আমরা সবাই কাদিরিয়া তরিকার লোক। আমরা কাদিরিয়া তরিকাকে তাকলিদ করি। এটা তাকলিদ ফিল তাসাউফ, তাসাউফের মধ্যে এটা তাকলিদ। অনেকে আসছেন চিশতিয়া তরিকার লোক, অনেকে আসেন নকশবন্দিয়া তরিকার লোক, অনেকে আসেন মুজাদ্দিদিয়া তরিকার লোক। আমরা এক একজন সুন্নি সুফি, কিন্তু তরিকতের দিক দিয়ে আমরা এক এক তরিকাকে অনুসরণ করি। এটাকে বলা হয় আত-তাকলিদু ফিত তরিকত। এখন তরিকত, তাকলিদ ফিত তরিকতের মধ্যে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাবো আউলিয়া কেরামের ভূমিকাটা কোথায়। এখন আসুন আমার শেষ একদম লাস্ট বিষয়টা, যে শেষ বিষয়টা
আউলিয়া কেরামের ভূমিকা কোথায়? হাজারের মজলিস, আমরা যদি পুরো কোরআন শরীফকে আমরা যদি স্টাডি করি, দেখা যাবে কোরআন শরীফের এমন কোনো সূরা নাই যে সূরার মধ্যে আল্লাহর ওলির বর্ণনা আসেনি। পরোক্ষ প্রত্যক্ষভাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার মাহবুব বান্দাদের কথা বলেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলির কথা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, এবং আরো বলেছেন লাহুমুল বুশরা, যে যারা আল্লাহর ওলি লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাদের জন্য রয়েছে কি? বুশরা মানে সুসংবাদ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে সুসংবাদ এবং আখিরাতে সুসংবাদ। লা খাউফুন, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো পেরেশানি। এক কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার নাম সূরা মরিয়ম। এই সূরার নাম কি? সূরা মরিয়ম। মরিয়ম কি কোনো পুরুষের নাম না মহিলার নাম? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি নির্দিষ্ট টাইম ইনশাল্লাহ মাহফিল শেষ করে দেব। মরিয়ম কি পুরুষের নাম না মহিলার নাম? মহিলা থেকে কি কোনো নবী হয়? হুজুর, মহিলা থেকে কোনো নবী হয়? নবীরা কোনো মহিলা জাতির মধ্যে কোনো নবী আসে নাই। মহিলার মধ্যে কোনো নবী নাই। তাহলে এই মরিয়মটাকে, কিন্তু মহিলার মধ্যে ওলি হয়। একজন মহিলার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া মরিয়ামু ইন্নাল্লাহ ইসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। কোরআনে যেই মহিলার কথা আল্লাহ কোরআনে বলেছেন, এটা কি আমাদের মা বোনদের মতো মহিলা? কি বলেন? আমাদের মা বোনদের মতো মহিলা নয়। আল্লাহ বলতেছেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন, ওয়াসতাফাকে ওয়া তাহহারাকে, তোমাকে নির্বাচন করেছে, তোমাকে পবিত্র করেছে আলা নিসাইল আলামিন, জগতের সকল মহিলার উপর। এই মহিলাটা হলো হযরত সাইয়্যিদানা ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান, মা, জন্মদাতা মা। যেই মহিলার গর্ভে ঈসা জন্মগ্রহণ করেছিল পিতা ছাড়া, যে মহিলার গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল পিতা ছাড়া, সাইয়্যিদানা জিবরিলের ফু দিয়ে, তাই হযরত ঈসার লকব হলো রূহুল্লাহ, আল্লাহর রূহ। এই মরিয়মকে আম্মা ছিল হযরত সাইয়্যিদানা হান্না, ওনার পিতার নাম ছিল হযরত ইমরান। মরিয়মের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। হান্না মনে থাকবে, মরিয়মের পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল হান্না। তো ইমরান হান্নার এই দম্পতি ছিল নিঃসন্তান। ইমরান এবং হান্নার এই দম্পতি ছিল কি, এরকম অনেক দম্পতি আছে না নাই, যে যাদের শালা সন্তান হচ্ছে না। মরিয়ম এবং হান্নার দম্পতি ছিলেন নিঃসন্তান। তো একদিন বাইতুল মুকদ্দাসের দুয়ারে সাইয়্যিদানা মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান হযরতে হান্না দেখলেন যে একটি গাছের মধ্যে একটি চড়ুই পাখি তার বাচ্চাকে বাইরে থেকে খাবার নিয়ে অতি যত্ন সহকারে তার বাচ্চার ঠোঁটের মধ্যে দিচ্ছে। তো হযরতে হান্নার
মায়ের প্রতি, মায়ে এবং সন্তানের মমত্ববোধ দেখে হজরতের হান্নার অন্তরে একটা সন্তানের আশা জাগলো যে আল্লাহ, আমরা তো আমার স্বামীর বয়স 120 বছর, আমার বয়স 90 বছর, আমরা তো বৃদ্ধা হয়ে গেলাম। আল্লাহ, তুমি তো আমাদেরকে কোনো সন্তান দাওনি। আল্লাহ, বৃদ্ধ বয়সে আমরা তোমার দরবারে একটা সন্তান চাই। আমরা বৃদ্ধ বয়সে আল্লাহ তোমার দরবারে একটা কি চাই? সন্তান চাই। তো আল্লাহ ইচ্ছা করলে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন কিনা? আল্লাহ যদি চান তাহলে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। হযরতে সাইয়েদনা মরিয়ম এবং হান্নার রব্বি ইন্নী নজরতু মানত করলেন আল্লাহর দরবারে। রব্বি ইন্নী নজরতু, আল্লাহ আমি আপনার দরবারে মান্নত করতেছি, আল্লাহ যদি তুমি আমাদেরকে একটা সন্তান দান করো, আমি এই সন্তানকে তোমার রাস্তায় আমি দিয়ে দেব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরতে হান্না মানত করলেন একজন সন্তানের। মানত করার পর দেখা গেল যে মানত করার সাথে সাথে হযরতে হান্না গর্বিত হয়ে গেলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরতে হান্না একটি সন্তান জন্ম দিলেন। আশা করেছিল একটি পুরুষ সন্তান হবে, কিন্তু দেখা গেল হয়ে গেল একটা মেয়ে সন্তান। কি হয়ে গেল? এটা কোরআন শরীফের মধ্যে সূরা মরিয়মে লম্বা একটি ঘটনা আছে। তো মেয়ে সন্তান, পুরুষ সন্তান হওয়ার আশা ছিল, হয়ে গেল মেয়ে সন্তান। মন খারাপ হবে কিনা? আমাদের এরকম মন খারাপ হয়, আমরা আশা করি পুরুষ সন্তান হয়ে যায় মেয়ে সন্তান। আল্লাহ বলতেছেন যে তুমি পুরুষ সন্তান, তোমার কি পুরুষ সন্তান দেওয়ার দরকার নাকি মেয়ে সন্তান দেওয়া দরকার? এটা আমি আল্লাহ ভালো জানি, তুমি বুঝবে না। তোমার যেটা দরকার, যেই সন্তানের তোমার দরকার, সেই সন্তান আমি তোমাকে দিলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যাক, অনেক লম্বা ঘটনা। হয়ে গেল একটা মেয়ে সন্তান। তো মানত করেছিল যদি পুরুষ সন্তান হয় তাহলে আল্লাহ রাস্তায় দিয়ে দেবে। তো এখন হয়ে গেল মেয়ে সন্তান। এই সন্তান নিয়ে কিভাবে আল্লাহ রাস্তায় দেবেন? হাজরানে মজলিস, যেহেতু মানত করেছিল আল্লাহর দরবারে এই সন্তানকে তিনি দান করবেন, সদ্য প্রসূত এই মহিলা সন্তানের নাম ছিল বিবি মরিয়ম। এই মরিয়মের পবিত্রতা ঘোষণা করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরা মরিয়ম। বাইতুল মুকাদ্দাসে অনেক মুতাওয়াল্লি ছিল। সংক্ষেপ কথা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেক মুতাওয়াল্লি ছিল। ওখানে একজন মুতাওয়াল্লির নাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি হযরতে বিবি হান্নার মরিয়মের খালু ছিলেন। বিবি মরিয়মের খালু, হযরতে হান্নার বোনের জামাই। যেহেতু মরিয়মের মায়ের আত্মীয়, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম মুতাওয়াল্লি। হান্নাকে, মরিয়মকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে হান্না গেলেন, সব মুতাওয়াল্লিরা দাঁড়িয়ে গেল। কেউ বলেন আমি নেব, এই দত্তক আমি নেব, আরেকজন বলে কেউ আমি নেব, আরেকজন বলে আমি নেব। এইভাবে সবার মধ্যে একটা মতবিরোধ হয়ে গেল। কি হয়ে গেল? মতবিরোধ হয়ে গেল। তো প্রার্থী যদি বেশি হয় তাহলে সেখানে ভোটাভুটির দরকার। কি করতে হবে? প্রার্থী বেশি হলে সেখানে লটারি দিতে হবে। কি দিতে হয়? লটারি। হযরতে বিবি মরিয়মকে পাওয়ার জন্য যখন একাধিক প্রার্থী হয়ে গেল, আল্লাহ জিবরিল আলাইহিস সালাম পাঠিয়ে বললেন, আই জিবরিল, তুমি গিয়ে বলো যে একটা কলম নিতে,
একটা কলম নাও। কলম মানে যে কলম নিয়ে আমরা কালির মধ্যে চুপিয়ে চুপিয়ে যে কলম নিয়ে আমরা লিখি, এখন কিন্তু সেই কলম নাই, লাঠির কলম, কাঠির কলম। জিবরিল বললেন, প্রবাহিত নদীর পানিতে তোমরা সবাই কলম নিক্ষেপ করো। যারা বিবি হান্নাকে পেতে চাও, মারিয়ামকে পেতে চাও, তোমরা সবাই পানির মধ্যে কলম নিক্ষেপ করো। সব মুতওয়াল্লি কলম নিক্ষেপ করল। কলম নিক্ষেপ করার পর পানির স্রোতে ওই কলম চলে যায়। উনি নিক্ষেপ করলেন, ওই কলম চলে যায়। উনি নিক্ষেপ করলেন, ওই কলম চলে যায়। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই কলম নিয়ে পানিতে নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই কলম পানির মধ্যে গিয়ে মাটির সাথে সোজা হয়ে আটকে গেল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা নূরে জনবী আমরে কুন আফতাবি বুরজিল মিল্লাদুন সালাতুন ইয়া। আল্লাহ বলতেছেন, যালিকা মিন আম্বাইল গায়বে ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো সব গায়েবের সংবাদ। বিবি মরিয়মকে পাওয়ার জন্য যেই লটারি খেলা হয়েছিল বাইতুল মুকদ্দাসে, নবী আপনি তো তখন ছিলেন না, আপনি সেখানে ছিলেন না। রাসূল, যালিকা মিন আম্বাইল গায়েব, নবী এগুলো সব গায়েবের সংবাদ, এই গায়েবের খবরগুলো আমি আপনাকে জানিয়ে দিলাম। যালিকা মিন আম্বাইল গায়েব নুহি ইলাইকা, আমি আপনার কাছে ওহী করেছি। মা কুনতা লাদাইহিম, নবী তখন আপনি সেখানে ছিলেন না। ইজ ইয়ালকুনাল কলামা ইজ ইয়ালকুনা আকলামাহুম, যখন তারা পানিতে কলম নিক্ষেপ করেছিল। কি নিক্ষেপ করেছিল? কলম নিক্ষেপ করেছিল। আইয়ুহুম ইয়াকফুলু মরিয়ামা, কে হযরতে মরিয়মের কফালত গ্রহণ করবে? কি গ্রহণ করবে? আমার মহল্লের সাথে এখানে মানে মরিয়মরে খনে পাইবু ইয়েন একটা লটারি হইল। কি হই? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, যিনি মরিয়মের কফালত পেয়েছেন, অভিভাবকত্ব পেয়েছেন, আল্লাহ বলতেছেন তিনি ভাগ্যবান। সেই ভাগ্যবান ব্যক্তির নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। কে? আমি আগেই বলেছি, মরিয়ম নবী না ওলি? উচ্চ আওয়াজে বলুন, মরিয়ম নবী না ওলি? ভাইরা আমার, কোরআনের এই নজের ইক্তেজা হলো যে ওলির কফালত গ্রহণ করা, ওলির অভিভাবকত্বের মধ্যে যাওয়াটা, এটা একজন ভাগ্যবান লোকের কাজ। কার কাজ? এই জন্য ওলির সোহবতে যাওয়া, পীর মুর্শিদের সোহবতে যাওয়াটা, এটা সবার কপালে ধরে না। এটা কার কপালে ধরে? যারা ভাগ্যবান। এখন ওলিরা হলো আমাদের ভাগ্যের দুয়ার। এখন আপনি সে ভাগ্যের দুয়ারকে ব্লুডোজার দিয়ে আঘাত করলেন। আপনি সে ভাগ্যের দুয়ারকে কি দিলেন? ব্লুডোজার দিয়ে আঘাত করলেন। আজকে বাংলাদেশে হযরতে শাহজালাল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম সহচর হযরতে সাইয়েদনা শাহপরান আউলিয়ার দরবারে ব্লুডোজারের আঘাত হচ্ছে। বাহানা হচ্ছে যে এখানে শরীয়ত বিরোধী কাজ চলে, এরা নামাজ পড়ে না, এরা গাঁজা সেবন করে, এরা মদ খায়। এই অজুহাতে শাহপরান আউলিয়ার মাজারকে ভেঙে দেওয়া হোক। এই কথাগুলো এখন বলছে কিনা? আমার প্রশ্ন হলো, বাংলাদেশের এমন অনেক মাদ্রাসা আছে, আমরা জানি এই ওয়াহাবি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হয়। কি করা হয়? জিনা করা হয়।
জেনার অভিযোগে, মদের অভিযোগে যদি আল্লাহর ওলির মাজার ভেঙে দেওয়া হয়, জেনার অভিযোগে বাংলাদেশের খারজি মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হোক। ভাইরা আমার, ভাইরা আমার, শাহজালাল এসেছিলেন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? রাজা গৌর গোবিন্দ হিন্দু না মুসলমান? রাজা গৌর গোবিন্দ ছিল হিন্দু। বাবা শাহজালাল এই দেশে আছে, গৌর গোবিন্দের আস্থানের মধ্যে হানা দিয়েছিল আজান দিয়ে। ওনার সেই আজানের বরকতে আমরা দাড়ি পেয়েছি, আমরা টুপি পেয়েছি, আমরা জুব্বা পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি। ঠিক কিনা? বাবা শাহপরানের সেই আজানের বদৌলতে আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আর তুমি যাও, যে শাহজালাল শাহপরান তোমাকে ইমানের নিয়ামত দান করেছে, সেই নিয়ামতকে, সেই নিয়ামতের উপর তুমি কুঠারাঘাত করার জন্য যাও, সেই মন্দিরের, সেই মাজারের হামলা করার জন্য, তোমার মতো বেওয়াফা, তোমার মতো নাশকর বান্দা, তোমার মতো অযোগ্য, তুমি সমাজের কুরঙ্গার, তুমি সমাজের ইসলামের কলঙ্ক, তুমি ইহুদি নসরার এজেন্ট। একজন পাপী বান্দা, একজন পাপী, কোন মাদক সেবক যদি আপনার ঘরের দুয়ার আসে, আপনি কি ঘরের দরজা খোলা রাখবেন না বন্ধ রাখবেন? আমরা বলি যে এ মাদক সেবন করে, দরজা বন্ধ করে দাও, আমার বাউন্ডারি থেকে বাইর করে দাও। একজন মাদক সেবী, একজন পাপী যদি তোমার ঘরের দুয়ারে আসে, অপরাধী যদি তোমার ঘরের দুয়ারে আসে, আমরা ঘরের বাউন্ডারির দরজা বন্ধ করে দিই। ভাইরা আমার, কোন হুজুরের বাড়িতে গেলে হুজুর কি দরজা খোলা রাখবেন না বন্ধ করে দেবেন? তাহলে এই পাপী যাবে কোথায়? এই পাপী, আল্লাহ বলতেছেন লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তোমরা যখন নিজের নফসের উপর জুলুম করো, তোমরা আমার নবীর দরবারে যাও, তোমাদের জুলুম যত বড় হোক না কেন, আমার নবী যদি তোমাদের যে ক্ষমা করে দেন, তাহলে তোমরা আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাবে। কোন ধনীর দুয়ারে কোন অপরাধীর মুজরিমের স্থান নাই, কোন সচিবের দুয়ারে নাই, কোন মন্ত্রীর দুয়ারে নাই। যারা বাবা শাহজালালের দরবারে বসে গাঁজা খায়, মদ খায়, এরা অপরাধী, আমি বলছি, কিন্তু এদের স্থান কোথায় তুমি তো জানাই দেবে না, আমি তো দেব না। এদের দুয়ার হলো বাবা শাহজালালের লঙ্গরখানা, শাহপরানের লঙ্গরখানা। এরা আল্লাহর ওলির দুয়ারে স্থান পায়, তোমার দুয়ারে নয়। কারণ এটা আমার মতো তোমার মতো মানুষ নয়, এটা রহমতুল আলামিন, দয়ার রহমতের সাগর। যত বড় পাপী হোক না কেন, সে শাহজালালের দরবারে মদ খেলেও, গাঞ্জা সেবন করলেও, সে একজন আল্লাহর ওলির দরবারে পাশ ধরেছে। তুমি তো জায়গা দেবে না। তোমার যদি এত মাইন্ডে লাগে, তাহলে তুমি ওদেরকে পুনর্বাসন করে দাও, পুনর্বাসন করো, ওদের চিকিৎসার ব্যবস্থা করো। এই জন্য কেউ যদি মসজিদে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কি মসজিদ ভেঙে ফেলবেন না পরিষ্কার করবেন? তো আপনাদের কথা হলো, কেউ মসজিদে পেশাব করলে, মসজিদ যদি ভাঙতে না পারে, কোনো অপরাধী যদি আল্লাহর ওলির দরবারে যায়, তাহলে সেই ওলির দোষটা তো সেই ওলির নয়, দোষ আমাদের। আল্লাহর ওলির মাজারের উপর হামলা কেন? আমরা কোটা আন্দোলনের বিপক্ষে নই। কোটা আন্দোলন করেছিল আমাদের ছাত্র ভাইয়েরা, কোটা আন্দোলন করেছিল সরকারি চাকরি পাওয়ার জন্য, কিছু একটা পাওয়ার জন্য।
ওখানে যখন মারা গেছে আপনারা ওনাকে শহীদ বলেছেন। আজকে শাহপরানের দরবারে যে মানুষকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে বিনা কারণে, এরা তো তোমাদের কাছে কিছু চাইনি, এটারও তো কোটা আন্দোলনে চাইনি, এদের তো কোনো ডিমান্ড নেই, এরা তো সরকার থেকে কিছু চাইনি। এই গরিব অসহায় মিসকিন এদের উপরে নির্যাতন কেন? মনে রাখবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসানতাহু বিল হারব। আল্লাহর ওলির বিরোধিতা করা কিন্তু আমাদের দুর্ভাগ্যের কারণ। আমরা যদি আল্লাহর ওলির বিরোধিতা করি তাহলে আমাদের নসিবের মধ্যে হারাবি আছে। এই বিষয়টা মনে রাখতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের যদি শাসন ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে প্রথমে রাখতে হবে আল্লাহর ওলিদেরকে। আল্লাহর ওলিদেরকে নিয়ে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কারণ শাহজালাল ইয়ামানি যখন এসেছিল এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে। শাহপরান যখন এসেছিল এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে। কই এরা তো কখনো কোনো মানুষকে খুন করেনি, মারামারি করেনি। এরা তো আল্লাহর ওলির লঙ্গরখানার মেহমান, অপরাধী হলেও তুমি তো কখনো তোমার মা বাবার নামে একটা পানের উপর সুন ফাতিয়া দেবে না, কারণ তুমি আগে ফতোয়া দিয়ে রেখেছ যে পানের উপর সুন ফাতিয়া দেয়া মা বাবার নামে এটা বেদাত। এটা কি? এটা বেদাত। সাদ্দিনকরণ সাল্লিশীকরণ কি? হারাম, বেদাত, শিরিক ফতোয়া দিল তো তুই হতুন সুনফাতিয়ে দিবে। আর আল্লাহর ওলির দুয়ারত্ব বই বই হাজার হাজার মানুষের লঙ্গরখানার মধ্যে যাইব আপনার রুদ্ধ সার্গবাদ ফৌসের। ভাইরা আমার, মনে রাখবেন, এদেশে ইসলাম কায়েম হয়েছে বেলায়ত দিয়ে, ইসলাম থাকবে বেলায়ত দিয়ে। শেষ যুগে হযরতে সাইয়্যিদনা মাহদী আলাইহিস সালাম আসবেন। এখন যারা ইসলামী রাষ্ট্রের কথা বলতেছেন, কোনো ইসলামী রাষ্ট্র এই দেশে ইসলামী শান্তি আসতে পারবে না, আনতে পারবে না একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া। আর এই ধর্মীয় অরাজকতা এটাই প্রমাণ করে যে সাইয়্যিদনা ইব্রাহিম মাহদী আলাইহিস সালামের আগমন অতি সন্নিকট। আমাদেরকে কুফরি ফতোয়া দেওয়া হচ্ছে, আমাদেরকে মাজার পূজা বলা হচ্ছে। মাজার পূজা কি? আবার কি মাজার পূজা? কেউ যদি মাজার পূজা বলে তার ঈমান ক্যান্সেল হয়ে যাবে। পূজা কাকে বলা হয়? কোনো আহলে কালব বা মুসলমানকে পূজা বলা, হিন্দু মনে করাটা এটা কুফরি। আমার রাসূল একটু দর্শে সালাতুনিয়া এখানে দেখা যায়, আমার কথাগুলো একটু প্রয়োজন বশত বলে দিচ্ছি, আমি আমার আলোচনা শেষ। ইদানিং দেখা যায় হযরতে সাইয়্যিদনা আলী কারামাল্লাহু ওয়াজহুর একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে যে আমার রাসূল বলেছেন, একটু খেয়াল করো, একটু অ্যাটেনশন দেবেন। রাসূল বলেছেন যে হযরত আলীকে বলেছেন যে তোমরা যেখানে উঁচু কবর পাবে কবরগুলো ভেঙে দেবে। উঁচু কবর হযরত আলীকে বলেছেন যে আলী, তুমি যেখানে উঁচু কবর পাও সেই কবরগুলো কি করে দেবে? ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। এটা কে বলেছেন? মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এটা এসেছে, এটা বলেছেন নবী। এখন প্রশ্ন হলো, এই কবরগুলো কার? নবীজি যে উঁচু কবরগুলোকে ভেঙে দেওয়ার জন্য বলেছেন, কারণ এই ঘটনা হলো রাসূলের পাকের জমানার সময়কালীন। তখন তো কোনো ওলি হয় নাই, কোনো ওলি ছিল তখন তো কোনো সাহাবী ইন্তেকাল করেনি, স্বয়ং রাসূলও তো ইন্তেকাল করেনি। ওখানে মাজার আসবে কোত্থেকে? তাহলে এই হাদিসের উদ্দেশ্যটা কি? এই হাদিসের উদ্দেশ্য হলো, যেই কবরগুলো নবী ভেঙে দেওয়ার জন্য বলেছিল ওই কবরগুলো ছিল ইহুদি নাসারাদের কবর। কার কবর?
ইহুদি নাসারাদের কবর, কাফেরদের কবর, ওইগুলো ভেঙে দেওয়ার জন্য নবীর যুগে নবী বলেছেন সেই কবরগুলো কোনো মুসলমানের কবর নয়, কারণ মুসলমান তখন কেউ ইন্তেকাল করেনি, কবর হবে করতে। এখন এই হাদিসটা, যে হাদিসের মধ্যে কবর ভেঙে দেওয়ার জন্য বলা হয়েছে, সেই হাদিসগুলো এনে বর্তমান কিছু তথাকথিত ফেসবুক মোল্লারা এই হাদিস দিয়ে প্রমাণ করে যে আল্লাহর ওলির মাজার ভেঙে দেওয়ার জন্য নবী বলেছেন। এটা কি হাদিসের অপব্যাখ্যা নয়? হাদিসের অপব্যাখ্যা কিনা? অপব্যাখ্যা। এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আজ না কোনো আরবিয়ান আছে, না কোনো জ্ঞান আছে, না তরকিব জানে। এক হুজুর শায়েক, খুব ফেমাস একজন ব্র্যান্ড শায়েক, সে একবার বলেছিল যে সামি আল্লাহ হুলিমান হামিরা। সামি আল্লাহ হুটা কি আবার? সামি আল্লাহ হুলিমান হামিদা কি যেন, কি আদনান না কি একজন আছে না, না শেখ আহমদুল্লাহ না, এই কথাটা দিয়ে বুঝা গেল তার মতো একজন মুরুক্ষ শায়েক, যার কাছে আরবি জ্ঞান নেই, যার কাছে কি নেই? আরবি জ্ঞান নেই। আর এটা হচ্ছে শেষ যুগ। মুরুক্করা যখন সমাজের নেতৃত্ব দেবে, অশিক্ষিতরা যখন ফতোয়া দেবে, তখন মনে করবেন সেই যুগটা হলো শেষ যুগ। আমরা এরকম একটা অবস্থার মধ্যে পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। যাক, আমার কথা শেষ, আমি আলোচনার দীর্ঘায়িত করবো না। আমি যে কথাটা বলতে চাই যে মাযহাব মিল্লাতের ভূমিকা এবং আউলিয়া কেরামের জীবনী, আমরা মাযহাব মিল্লাতের বিষয়টা বুঝতে পারলাম, এবং আউলিয়া ইকরামের যে বিষয়টা, সেটা হলো যে বর্তমান এই প্রেক্ষাপটে, এই সাবকন্টিনেন্টে, উপমহাদেশে আমরা যে ঈমান পেয়েছি, আমরা যে আকীদা পেয়েছি, যে দিন পেয়েছি, যে সুফিজম পেয়েছি, এটা কিন্তু আল্লাহর ওলির সোহবতের কারণে, আল্লাহর ওলিদের বদৌলতে আমরা পেয়েছি। এই জন্য আমাদের ঈমানের সাথে আল্লাহর ওলিদের আজমতের বেলায়েতের সম্পর্ক, এটা আমাদের মানতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।